আসসালামু আলাইকুম। দেশি কিচেন ডায়েরিসে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের খুব পছন্দের একটা নাস্তার রেসিপি নিয়ে। ছোট বড় সবাই পছন্দ করে এটা, তবে বাচ্চারা বেশি পছন্দ করে। এটি হচ্ছে কলার প্যানকেক রেসিপি। এটার স্বাদ অসাধারণ। তো চলুন দেখে নিই কীভাবে সহজে প্যানকেকটি তৈরি করা যায়। আমি এখানে 2টা পাকা কলা নিয়েছি। প্রথমে আমি 2টা পাকা কলা একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আপনারা চাইলে কাঁটা চামচ বা ব্লেন্ডারে মেশ করে নিতে পারেন। দিব 1 কাপ দুধ। আমি গরুর দুধ ঘন করে জাল করে নিয়েছি। দিব একটা ডিম। ডিমটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে দিব। দিব স্বাদমতো চিনি। যেহেতু কলাতেও মিষ্টি আছে তাই চিনির পরিমাণটা কম দিব। দিচ্ছি হাফ চামচ সয়াবিন তেল। দিব 1.5 চামচ ঘি। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। এখন একটা চামচের সাহায্যে সব কিছু ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এখন একটা ছাঁকনির উপর দিচ্ছি 1 কাপ ময়দা, হাফ চামচের একটু কম বেকিং পাউডার। আপনারা চাইলে এইখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন। সব কিছু ভালো করে চেলে নিয়েছি। একটা চামচের সাহায্যে ভালো করে মিক্সিং করে নেব। দেখতে পাচ্ছেন ভালো করে মিক্সিং করার পর ব্যাটারটা এমন হবে। বেশি ঘনও হবে না, আবার বেশি পাতলাও হবে না। এবার ব্যাটারটা প্যানকেক বানানোর জন্য রেডি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। প্যানটা গরম হলে টিস্যুর মধ্যে তেল নিয়ে প্যানটা ব্রাশ করে নেব। তারপর একটা চামচ দিয়ে ব্যাটারটা প্যানের মধ্যে ঢেলে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবো। 2 মিনিট পর ঢাকনাটা খুলে প্যানকেকটা উল্টিয়ে দেব। দেখতে পাচ্ছেন এই সাইডটা কত সুন্দর কালার চলে আসছে। এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার দরকার নেই। 1 মিনিট পর প্যানকেকটা চুলা থেকে নামিয়ে ফেলবো, যখন অপর পাশ সুন্দর কালার চলে আসবে। এইভাবে আমি এক এক করে সবগুলা প্যানকেক তৈরি করে নেব। আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা নরম এবং স্পঞ্জি হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার। আপনারা কিন্তু বাসায় এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এইখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।